তিনি কে? হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা নিজের সালাম পর্যন্ত দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েদের দাম আছে, কিন্তু সিনিয়র কে? পুরুষ না নারী? সিনিয়র কে বলে? সিনিয়র জুনিয়র বলে না? সিনিয়রটা কে? পুরুষ না নারী? পুরুষ। আগে সৃষ্টি করা হয়েছে পুরুষ না নারীকে? পুরুষ। তাহলে সিনিয়রের মর্যাদা বেশি হয় না জুনিয়রের মর্যাদা বেশি হয়? সিনিয়রের। এখন নেতৃত্বে আছে কারা? আস্তে করা। সিনিয়র না জুনিয়র? তাহলে জুনিয়র আছে ক্ষমতায় আর সিনিয়ররা ম্যাডাম ম্যাডাম করে, তাই না? এটাই তো আমরা লক্ষ্য করছি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে একজন নবীর নাম মহিলা আছে দেখি, বলেন তো? আছে? আসতে বলে আছে? তাহলে একজন নবীর নাম আপনি মহিলা পাবেন না। তাহলে আল্লাহ বুঝায় দিচ্ছেন যে নেতৃত্বের জন্য আমি নবী করে পাঠিয়েছি, এখানে কিন্তু কোনো মহিলা পাঠানো হয়নি। পৃথিবীর কোন মসজিদে যদি কোনো মহিলা ইমাম নিযুক্ত হয়, নামাজ হবে? আসতে বলবেন না হবে? হবে না। মেয়ে মানুষ কথা কম কয় না বেশি কয়? আসতে কয়। কত কম না বেশি? বেশি। এই জন্য আমার দেশে কত কম হয় না বেশি? বেশি। কাজ খালি কথা চলছে, কথা কথা থাকে না। এই পর্যন্ত ৭১ থেকে ২০২৪ সাল যারা ক্ষমতায় ছিলেন এবং আছেন, এই পর্যন্ত কোন ব্যক্তি, কোন লিডার কেউ কি বলেছে যে আমি এই কাজ করে ভুল করছি, মাফ করে দিয়ে? কেউ কি বলছে আমার এই কাজটা ভুল হয়েছে? তাহলে এখন বলেন, তারা কি এখন মানুষ না ফেরেশতা? ফেরেশতার তো কোনো ভুল নেই। আসতে কয়। ভুল যার নাই সে হবে ফেরেশতা। মানুষের ভুল আছে না নাই? আমার দেশের নেতৃত্ব এত ভালো হয়ে গেছে যে কেউ বলে নাই যে আমার ভুল হয়েছে। বিশাল ব্যাপার। একটু কান লাগাবেন। আমি কোন প্ল্যাটফর্মে নির্দিষ্ট আমার কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি না। আমি বলছি কোরআনকে সামনে রেখে কথা। আপনি কোরআনকে সামনে রেখে আমার কথার মন্তব্য করবেন। ওইদিকে কি বললো, ওইদিকে কি বললো না, আমি কোরআনকে সামনে রেখে কথা বলছি, আপনিও কোরআনকে সামনে রেখে মন্তব্য করতে হবে। ঠিক কিনা? মেজারমেন্ট হবে কোরআন, এটাতে মাপবো আমরা। তুমি কোন কি হইছো ওটা বড় দেখার বিষয় না, কোরআন কি বলে সেটাই বড় কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে মেয়ে মানুষ কথা কম কয় না বেশি কয়? বেশি। যদি আপনি বেগুন কিনতে যদি ভুল করেন, পোকা বেগুন নিয়ে গেছেন, বর্ষাকালের বেগুন নিয়ে গেছেন বাড়িতে, বেগুন যদি কুটতে নিয়ে আপনার বউ যদি দেখে বেগুনটা পোকা, মনে করুন ওই সময় থেকে শুরু হবে একটানা বেগুন পোকার তাফসীর ৩ ঘন্টা। আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা মেয়েদেরকে এমন করে বানিয়েছে, আপনি ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন আর মুস্কি মুস্কি হাসি দিবেন, আর কোনো উপায় নেই। তারা একটা কথা বারবার বলতে পছন্দ করে, কেন জানেন? আল্লাহ তাদেরকে বেশি কথা বলার অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, যা পুরুষকে দেওয়া হয়নি। পুরুষ কথা বলে ২০০০, মেয়েরা কথা বলে ৫০০০, ৩০০০ই বেশি। কেন জানেন? তাদের মূল ডিপার্টমেন্ট হলো বাচ্চা লালন পালন করার দায়িত্ব কার? মায়ের না বাবা? মায়ের। তো বাচ্চাদের কথা বলতে হয় একবার না বারবার? বারবার। একই কথা বারবার বলতে হয়। বাবা দুধ খা, বাবা এটা খা, বাবা এটা করো না, বাবা থামো, বাবা কান্দো না। একটা কথা কিন্তু বারবার বারবার বলতে হয়। এই কথা কি বারবার বলা পুরুষ মানুষ পারবে? মা সারাদিন বলে যাচ্ছে, কোন ধৈর্যের কোন মানে কমতি নেই, বারবার কাঁদতেছে, যা করে করুক, মায়ের কোনো ক্লান্তি নেই। কিন্তু ওই বাচ্চাটা যদি আপনি কোলে নেন, কোলে নিয়ে যদি শুধু কান্দে, এরকম থামে না, বাবা থাম, থাম রে বাবা, থাম থাম, কথা বোঝেন? তাহলে এই যে ধমকটা মারলেন, ধমক তো খাবেই, বাচ্চা কি থাকবে না থাক না খাবে? থাক নাও খাবে। তাহলে মেয়েদের ডিপার্টমেন্ট কোথায়? আল্লাহ তাআলা তাদেরকে কোন ডিপার্টমেন্টের জন্য বানাইছে? মেয়েরা কথা বলবে কার সাথে, আর এখন কথা বলে কার সাথে?
স্বামীর সাথে স্বামীকে ভাত উঠায় দিলে বলে এটা গোলামি। এটা কি গোলামি? স্বামীর চাকর। আর সেই মেয়ে বিমানবালা হয়ে বিমানের ক্রুদের, বিমানের যাত্রীদের ভেসকি মারে হাসি দিয়া প্লেট খাওয়ায় দিচ্ছে, বেল্ট লাগায় দিচ্ছে। এটা নাকি সেবা? এটা কি সেবা? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আল্লাহ তাদের জন্য বলছেন সূরা মারিয়াম, জানো মারিয়ামের জীবন গ্রহণ করো, যে মারিয়াম দুনিয়াতে বসে বেহেশতের খাবার খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।